বাসায় যদি এত সুন্দর স্বাস্থ্যকর খাবার রান্না করা যায়, তবে বাজারের অস্বাস্থ্যকর আনহেলদি খাবার খেয়ে শরীর খারাপ করার কোনো মানেই হয় না। আজকে আমি রান্না করব চটপটি। এটা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। চটপটি রান্নার জন্য প্রথমে 1.5 কাপ ডাল একটা বাটিতে নিয়ে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 6 ঘন্টা পর দেখব ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এদিকে আমি আরেকটা বাটিতে কিছুটা তেঁতুল নিয়ে ভিজিয়ে রেখে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। ততক্ষণে তেঁতুলটা ভিজে নরম হয়ে যাবে। আরেকটা বাটিতে আমি চটপটি রান্নার জন্য যে ফুচকা বা নিমকিটা লাগবে সেটা রেডি করে নিব। এখানে আমি 1 কাপ ময়দার মধ্যে কিছুটা কালো জিরা, একটু লবণ, একটু চিনি, একটু তেল দিয়ে সুন্দর করে মথে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে আস্তে আস্তে মেখে নেব। এর সুন্দর একটা ডো তৈরি করে নেব। এরপর আরও কিছুটা তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়ে ময়দাটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে গুঁড়ি করে নেব হাতের সাহায্যে। খুব বেশি গুঁড়ি করার দরকার নেই, হাতের সাহায্যে যতটুকু হয় ততটুকুই যথেষ্ট। এদিকে তেঁতুলটাও নরম হয়ে গেছে, আমি এটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিলাম। তেঁতুলের টকটার মধ্যে এবার আমি কিছুটা চটপটি মশলা দিয়ে দেবো। এখানে 1.5 চামচ মতো চটপটি মশলা দিয়েছি, কিছুটা চিলি ফ্লেক্স দিলাম, কিছুটা কাঁচামরিচ দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম। এরপর দিব হাফ চা চামচ মতো গরম মশলা, হাফ চা চামচ মতো জিরা গুঁড়া। এরপর চামচের সাহায্যে সুন্দর মতো টকটা রেডি করে নিলাম। 5 থেকে 6 ঘন্টা পর ডালটা ফুলে দেখতে পাচ্ছেন ডাবল হয়ে গেছে। 2টা আলু ছিলে কেটে রেখেছি, একটা ডিম নিয়েছি। এবার সবগুলো প্রেসার কুকারের সাহায্যে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে 3টা সিটি দিয়েই নামিয়ে নিব। প্রয়োজন মতো লবণ দিলাম। ঢাকনাটা আটকে চুলায় বসিয়ে দিলাম। ময়দার যে ডোটা করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা ময়দা নিয়ে আমি একটা সুন্দর করে পাতলা রুটি বেলে নিলাম। সেটা চাকুর সাহায্যে নিমকির আকারে কেটে নিলাম। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর নিমকিগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে থাকবো। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে সময় নিয়ে ভাজবো এবং হালকা লাল লাল হয়ে গেলে তারপর নামিয়ে নেব। তাহলে এইগুলো মচমচে থাকবে এবং খেতেও ভালো লাগবে। এরপর বাকি যে ময়দাটা ছিল সেটাও নিমকির আকারে করে ভেজে নিলাম। এটা ভেজে আপনারা সারা বছরও খেতে পারেন, একবার ভাজলে 1 মাসের বেশি ভালো থাকে। এটা এমনিতেই খাওয়া যায়, বাচ্চারাও পছন্দ করে। এরপর ডালটা দেখেন সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা ডিম সিদ্ধ করা ছিল সেটা গ্রেট করে নিয়েছি, কিছুটা শসা নিয়েছি, কিছুটা কাঁচামরিচ নিয়েছি। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 2 কাপ মতো জল ফুটতে দিয়ে দিব। জলটা ফুটে আসলে তার মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব, ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিব, 1.5 চামচ মতো চটপটি মশলা দিয়ে দিব। এখানে লবণটা আমার আগে সিদ্ধ করার সময় দেওয়া ছিল, এজন্য পরবর্তীতে দিলে চেখে দিতে হবে, নাহলে বেশি হয়ে যাবে। এরপরে আমি হাফ চা চামচ মতো জিরা গুঁড়া এবং হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিব এবং টকটা রেডি করে রেখেছিলাম সেটাও অর্ধেকের বেশিটা দিয়ে দিব। বাকি যে চিলি ফ্লেক্সটা ছিল সেটাও দিয়ে দিব। এরপর দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসলাম। এরপর দেখেন আমাদের রান্নার এই অবস্থা। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এরপর নামিয়ে নেব বাটিতে। এবার পরিবেশনের পালা। আমাদের তো আর তরসই ছিল না, সবাই বাটি নিয়ে বসে পড়েছি। এবার বাটিতে কিছুটা ডাল উঠিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ, কিছুটা শসা, কিছুটা ডিম এবং যে নিমকিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কিছুটা টক দিয়ে দিলাম। ব্যাস রেডি। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।